আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি ফাইন রাখা পাচ্ছি একটু জারুটা ধরেন তো। ধরেন ফাইন রাখেন। কই গেছিলেন আঙ্কেল? এই যে স্কুলে যাইতেছি। স্কুলে যাইতেছেন? হ্যাঁ হ্যাঁ তারে নিয়া? হ্যাঁ, মেয়েটার একটু স্কুলে দিয়ে আসতো। নেন একটু পানি। না, পানি আমি খাবো না। খান একটু পানি খান না, বলতেছেন খিদা আছে। যাবো তোমার হাতে। তুমি পানি খাবা? পানি খাবা? খাও খাও, পানি তো ভালো জিনিস, খাও। আচ্ছা আঙ্কেল, আমার বাসায় যান একটু, আমরা তো আমি চিনা চিনা লাগতেছে, যান যাই বাসায় একটু। তোমারও তো আমি চিন্তাছি না। আমার চিন্তাছেন না? বাসায় আমার আম্মু আপনারা দেখে বলছে যে আপনি পরিচিত, তাই আমাকে এখানে দাঁড় করায় রাখছে আপনারে আমার বাসায় নেওয়ার জন্য। আমার মা বলছে আপনি আমার খুবই ঘনিষ্ঠ লোক, এই জন্য মা ফাটাইছে যে স্কুল বন্ধ, স্কুল ছুটি হয়ে গেছে, তাহলে চলেন বিকালবেলা বাসায় যান, একটু বসেন। এইটা আপনাকে বাড়ি না? এটা আমার বাড়ি। আপনার এই জায়গায় বসেন, আমি আমার আম্মুরে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এদিকে আসো মা, এদিকে আসো, বসো বসো। এটা কি করবো? এটা আপাতত তো থাক আমার কাছে। যাও রূপা, চিনলাম না তো। হ্যাঁ গো, হ্যাঁ আমার আম্মু বলছে তুই ভাত খাইতে, ভাত খাওয়ার পরে আমার আম্মু আপনার সাথে কথা বলবে। ভাত খাইতাম? হ্যাঁ। আরে বলো কি, তুমি আবার ভাত নিয়ে আসছো? খাবে না? নিচে রাখেন। আবার ভাত নিয়ে আইছো? হাত ধুয়ে এলো? হাত আমার ধোয়াই আছে, আমি নাস্তা খেয়ে বের হয়েছি তো মাত্র। হাত ধোয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উনি আপনার মেয়ে না? হ্যাঁ, আমার মেয়ে। আরো বাদ দিমু? না বাবা, আঙ্কেল আঙ্কেল আমি চোখে যেন কি পড়ছে। শুকুর আলহামদুলিল্লাহ। চোখে জানি কি পড়লো। ঠিক আছে বাবা। আমার আম্মু এই আপনাকে দিলে খাওয়ানোর জন্যই ডাকছি আর কি। ও আচ্ছা আচ্ছা। কিছু টাকা দিছে আপনাকে, আপনাকে গণার জন্য আর কি। আপনি গয়না দেখতেন এখানে কয় টাকা আছে, একটু দেখেন গয়না কয় টাকা আছে। আমি বাবু আবার হিসাব কিতাব বুঝি না। ও আচ্ছা আচ্ছা, দেখতেছি, আমি দেখতেছি, দাঁড়াও। 100, 200, 1500, 1700 টাকা। 1780 টাকা না, 1700, 1690 টাকা আর কি। 1690 টাকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু পকেটে দোকান তো দেখি। এটা তোমার টাকা তো? পকেট দোকান দেখি কেমনে দোকানের টাকা। তাহলে আমার আম্মু বলছে কালকে দেখা করবো আপনার সাথে, আজকে আর দেখা করবে না, এই খাওয়ানোর জন্য আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো মা। হ্যাঁ বুঝুন না, আসো। জানোটা না আঙ্কেল, জানোটা সামনে এই জায়গায় খালাই খেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এক কাম কর, 30 লাখ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে জমা করে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? ভালো আছেন কাকা? হ্যাঁ ভালোই তো। এই দেখেন তো কেটা এটা। কোনটা? এই যে কি রে? আমি মোবাইলের ভিতরে কা? আপনি তো ভাইরাল হয়ে গেছেন গা, বিশ্ব ভাইরাল। খাড়া খাড়া দেখে একজন বৃদ্ধ অসহায় জারুদার আমার কাছে এসে বলল, বাবা আমি খুব গরিব মানুষ, আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারছি না, তুমি যদি কিছু সহযোগিতা করো তাহলে হয়তো আমার মেয়েকে বিয়ে দিতে পারবো। তখন আমি তাদেরকে বাসায় নিয়ে গেলাম এবং বসতে দিলাম। আমি ভাবলাম মনে হয় তাদের পেটে হয়তো অনেক খিদা। বাসা থেকে কিছু ভাত তরকারি এনে তাদেরকে খেতে দিলাম এবং মেয়েকে জিজ্ঞাসা করলাম তুমিও খাবে? মেয়ে উত্তরে না বললো যে সে খাবে না। তখন বৃদ্ধ বাবা আমার বাড়িতে অনেকগুলো ভাত খেলো এবং তার মেয়ের বিয়ের বিষয়ে সবকিছু বলল। আমি বললাম আমি আপনাকে 50,000 টাকা দেব মেয়ের বিয়ের জন্য। আমার কথা শুনে
মুরব্বী বৃদ্ধ লোকটি কেঁদে ফেললো এবং একটি টিস্যু বাহির করে ওনাকে দিলাম। উনি চোখ মুছতে মুছতে আমাকে বলল, বাবা তুমি আমার ছেলের মতো কাজ করেছো। তখন আমার পকেট থেকে 50,000 টাকা বাহির করে মুরব্বীর হাতে তুলে দিলাম এবং বললাম, ওই টাকা দিয়ে আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করেন। যদি কোনো আরো টাকা পয়সা লাগে তাহলে আমাকে জানাবেন, আমি আপনার বাড়িতে টাকা নিয়ে যাব। অসহায় বৃদ্ধ বাবা এবং এই মেয়েটিকে সহযোগিতা করে নিজেকে আমি নিজে ধন্য মনে করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। হঠাৎ কয় মিলিয়ন দেয়? আমারটা তো 120 মিলিয়ন দেয় আইতাছে। আপনি জারুদার কবে তো করুন? আরে আরে ওই যে ওই দিন এক বেড়াই যে আমার এটা কিনে ভাত খাওয়াইলো, এই বেটা সাইডা এই ভিডিওই তো। হাই হাই রে, আমারে কি পাম্পটি দিয়ে হের মাল লোকে দেখা করার কথা কই নিয়ে গেছে। অন্ত ভিডিও বানাই ছেড়ে দিছে। হ্যাঁ, আপনারা সাহায্য সহযোগিতা করছে। আপনি জারু দেন, আপনার বলে আপনার মেয়ের বিয়ার লাগিয়া ওনার কাছে সাহায্য চাইছেন বলে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। দেখছস মানুষের কাম, হ্যাঁ কামটা করছে কি আমার ইজ্জত লয়ে হন টানা টানি। চাকরি করে ক্লিনারের। মামা আপনি জারু দেওয়ার চাকরি করুন। হ্যাঁ চাকরি করে যাই তো দারদার চাকরি করি আমি।